বাড়ির শিকল ধরে হিলাবে না। তো আল্লাহ ডাকার যতগুলো নিয়ম ছিল তুমি সবগুলো তো মানা করে দিলে, তো উঠাবো কি করে আর ডাকবো কি করে? আল্লাহ পাক বলছেন ইয়া জিবরিল কাব্বিল কাদামাইহি, তোমার নুরানি ঠোঁট দিয়ে মুস্তাফার পায়ের তালুতে একবার চুম্বন করে দিবে। সুবহানাল্লাহ। মুস্তাফা যখন চোখকে খুলবেন বলবে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াশতাক ইলা লিকাইক, महबूब চলুন আপনার মেরাজ হবে। अब बताइए, पैर के निचले हिस्से को कहा जाता है तलवा और पूरे जिस्म की रोशनी को कहा जाता है जलवा। मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का आलम क्या होगा? সুবহানাল্লাহ। आला हजरत सरकार लिखचेन महबूब जो तेरे कदमों में है, गैर का मुंह क्या देखे, अरे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার তলওয়াতে এমন জলওয়া রেখেছেন যা অপরের চেহারাতে রাখেন নাই। যুবক, আকীদা ঠিক রাখো। পুরাতন জিনিসকে চেঞ্জ করতে হবে তার মানে এই নয় যে দ্বীনের মসলা মাসাইলকে চেঞ্জ করতে হবে, খবরদার নয়। এবার আসুন আপনাদেরকে আর দুটো কথা বোঝাই। বর্তমানে আমাদের সমাজে ইবাদত আমল থেকেও লোককে দূরে সরানোর চেষ্টা হচ্ছে। দ্বীন ইসলাম থেকে তো হচ্ছেই, আকীদা থেকে তো দূরে সরানো হচ্ছেই, এখন আমল থেকেও। কেমন ভাবে? আচ্ছা বলুন তো, দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মত কারা? দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মত কারা? কারা বলুন তো? দুনিয়াতে শ্রেষ্ঠ নবী কে? কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতিরা শ্রেষ্ঠ উম্মত হবে। প্রত্যেক নবীর উম্মতি এবং আমাদের উম্মতি, আমরাও উম্মত, শ্রেষ্ঠ হচ্ছে আমরা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাইল সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা স্মরণ করো আমার সেই নেয়ামতকে, আমি দিয়েছি তোমাদেরকে এবং বানিয়েছি তোমাদেরকে আমি যুগশ্রেষ্ঠ উম্মত। কাদেরকে বানিয়েছেন? বনি ইসরাইল সম্প্রদায়কে বানিয়েছেন যুগশ্রেষ্ঠ উম্মত। আর অন্য হাদিসের অন্য আয়াত দিয়ে পাওয়া যায় উম্মত মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ। দু জায়গায় দুই রকম কথা, তাই না? এক জায়গাতে আছে বনি ইসরাইল সম্প্রদায় শ্রেষ্ঠ, আর এক জায়গাতে আছে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ। মানবো কোনটা, ধরবো কোনটা? আসুন ব্যাখ্যা দিচ্ছি। স্কুলে রেজাল্ট হয়েছে, হাই স্কুলে রেজাল্ট হওয়ার পরে দুটো ছাত্র হাতে মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, এ বলছে আমি ফার্স্ট হয়েছি। দুজনের দাবি একটাই, কি হয়েছে? ফার্স্ট হয়েছে। বাইরে যে লোকটা ঝালমুড়ি চাটনি বিক্রি করে, ঘুগনি বেচে, ও বলছে আরে চুপ কর, তোদের দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা অবশ্যই বলছিস। ফার্স্ট তো দুজন হয় না, যে কোনো একজন ফার্স্ট হয়, দুজন কি করে হবে? আমি বললাম না, দুজনেই ফার্স্ট হয়েছে, একটু ব্যাখ্যার দরকার। মৌলভী আহমদ রাজা, কি করে ব্যাখ্যা হবে? আমি বললাম শোনেন, একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে, একজন অল ওভার স্কুলে ফার্স্ট হয়েছে। ফার্স্ট দুজনেই, একজন আপন ক্লাসে ফার্স্ট, আরেকজন পুরো স্কুলে ফার্স্ট। তো এক জায়গায় আছে বনি ইসরাইল সম্প্রদায় উত্তম, আরেক জায়গায় আছে উম্মতে মুহাম্মাদি উত্তম। এই আয়াতকে নিয়ে মুফাসসিরিনে কেরামদের সামনে রাখলে তারা লিখছেন আয়ে ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বনি ইসরাইলরা কেবলমাত্র নিজেদের যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি হলো সর্বযুগে শ্রেষ্ঠ। আসুন হাদিসে কুদসিতে আসছে, রাসূলের জুবান থেকে বের হচ্ছে ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়ায়ে হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। মাহবুব, আমার জান্নাতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত
কোন নবী ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ তুমি তাতে প্রবেশ না করো, আর সমস্ত উম্মতির উপরে জান্নাত হারাম থাকবে যতক্ষণ তোমার উম্মত তাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। হলো হাদিসে কুদসি। তো এখন প্রশ্ন হলো এই, আল্লাহর দরবারে শ্রেষ্ঠ কে? আল্লাহর দরবারে রেসপেক্টেড কে? আল্লাহর দরবারে উঁচু সম্মান কার? কোরআনের কোন আয়াতে হাদিসে কি এমন আছে যে আল্লাহ পাক বলেছেন যে কেবলমাত্র আরববাসী লোককে আল্লাহ পছন্দ করেন, হিন্দুস্তানের লোককে পছন্দ করেন না? এমন কি লেখা আছে? না। কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবদের কোনো সম্মান নেই, এমন কি লেখা আছে? না। এমন কি লেখা আছে যে আমেরিকার ফর্সাগুলো আল্লাহর কাছে প্রিয়, আফ্রিকার কালোগুলো প্রিয় নয়? লেখা আছে এমন কি? না। আল্লাহকে জিজ্ঞেস করছে, আয় খোদা, তোমার দরবারে প্রিয় কে? তোমার দরবারে উত্তম কে? তোমার দরবারে রেসপেক্টেড কে? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে না দেশ, না রাজ্য, না রাষ্ট্র, না শহর, না নগর, না ধনী, না গরিব, এটা কিছু নেই। আমার কাছে উত্তম সেই যার তাকওয়া হলো উত্তম। আমার কাছে সুবহানাল্লাহ। উত্তম সেই যার তাকওয়া হলো উত্তম, যার পরহেজগারি হলো উত্তম। আচ্ছা বলুন, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহিরি কতটা ছিল? মাত্র 63 বছর। 63 ইয়ার্স, তাই না? 63 বছর। এখন আমাদের সমাজেও আমাদের হায়াত কিন্তু কম হয়ে গিয়েছে। দেখবেন আমাদের সমাজে 70-80 মোর দেন 100 মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? 100 প্লাস লোক মুশকিল হয়ে যাচ্ছে খোঁজা। কিন্তু আগের যুগের নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা ছিল। আমি হযরতকে দিলাম 700 টাকা, দিয়ে বললাম হযরত বাজারে যান, যা ইচ্ছা কিনে আনুন। উনি আনলেন। আর এই ছেলেটাকে দিলাম আমি 70 টাকা, দিয়ে বললাম মুফতি সাহেব যা যা কিনেছে তাই তাই নিয়ে এসো। ও পারবে? কেন? এনার কাছে ছিল 700, ওর কাছে 70। আল্লাহকে বলছে, আয় আল্লাহ, তুমি কাউকে দিয়েছো 40 বছর হায়াত, আর কাউকে দিয়েছো 400 বছর। যাকে দিয়েছো 400 আর আমাকে দিয়েছো 40, তো আমি 40 বছরের হায়াত দিয়ে 400 ওয়ালাকে আমি আমল দিয়ে ধরবো কি করে? তো হয় না। একজন লোক বের হয়েছে মোটরসাইকেল নিয়ে, ওকে ধরার জন্য বের হয়েছে একজন টোটো নিয়ে। টোটোওয়ালা মোটরসাইকেলকে ধরতে পারবে না। একজন বের হয়েছে কেটিএম মোটরসাইকেল নিয়ে, ওকে ধরার জন্য একজন বের হয়েছে বাজাজ প্লাটিনা নিয়ে। প্লাটিনাওয়ালা ওকে ধরতে পারবে না। কেন? যে গাড়ির সিসি বেশি হয়, হর্স পাওয়ার বেশি থাকে, ও দ্রুত পালাতে পারে, দ্রুত ভাগতে পারে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ, তুমি কাউকে দিলে 400 আর আমাকে দিলে 40, তো হবে কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো, আমি তোমাদেরকে 12টা মাস দিয়েছি, আর 12টা মাসের মধ্যে একটা মাস দিয়েছি রমজান। এই রমজানে একটা করে আমল করবে, আমি 70টা করে আমল তোমার খাতাতে লিখে দেব। সুবহানাল্লাহ। এর খোদাকে জিজ্ঞেস করছি, পরওয়ারদিগার, তুমি কাউকে দিলে 700 আর আমাকে দিলে শুধু 70, এই 70 নিয়ে 700 ওয়ালাকে ধরবো কি করে? আল্লাহ পাক বলেন, শোনো, এই রমজান মাসের শেষ 10টা রাতের মধ্যে একটা বিজোড় রাত রাখলাম, যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। সুবহানাল্লাহ। হলো। আচ্ছা, এখন আমরা জিন্দা না মুর্দা? জিন্দা, জীবিত, তাই না? মরতে হবে না? হবে না? শিওর। হয় আজ নয় কাল, যেতেই কিন্তু হবে। আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ, তুমি যখন হায়াত দিলে, মওতের পুলিশ ফের পিছনে লাগিয়ে দিলে কেন? আর মরতেই যদি হবে তো ফের হায়াত কেন? হয় দুনিয়াতে আসতাম না, পাঠালে তো ফের যাবো কেন? দুটো তো কারণ। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য তৈরি করেছি যে দুনিয়াতে তোমাদের সামনে লাইফ নামের একটা অ্যাডমিট কার্ড দেব, আর কিয়ামতের দিনে মার্কশিট চেক করব, তোমরা হিস্টোরিতে কত পেয়েছো আর ম্যাথে কত পেয়েছো। সুবহানাল্লাহ। তোমাদের লাইফ চেক করার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। হলো। আচ্ছা আসুন তো, মওত কাকে বলে? মওতের হাকিকত কি? শোনেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিওয়ায়াতে আসছে, মত কোন একজন মানুষকে এট এ সেম টাইম সেম প্লেসের উপরে, কোন একটা জায়গার উপরে 70টা তলোয়ার দিয়ে, কটা তলোয়ার? 70টা তলোয়ার দিয়ে আঘাত করা হয়, যতটা ব্যথা হবে মত তার থেকে অনেক গুণে শক্ত। আল্লাহু আকবার। অন্য রিওয়ায়াতে আছে 300 খানা তলোয়ার দিয়ে যদি একটা লোককে আঘাত করা হয় একই জায়গার উপরে, যতটা ব্যথা হবে মত তার থেকে অনেক গুণে শক্ত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তারপরে মতের উদাহরণ দিচ্ছি, শোনেন। কুল গাছ বোঝেন? কুল, বইয়ের, হ্যাঁ, কাঁটা আছে না ওতে? একটা বইয়ের গাছের ডাল কেটে রাস্তার উপর ফেলে দেন, আর ওটার উপরে একটা ভিজা গামছা শুকাতে দেন, ভিজা গামছা। আর আধ ঘন্টা পরে গামছাটা যদি টানা হয় কি হবে? কি হবে? ছিঁড়ে যাবে, ফেটে যাবে, সুতাগুলো ঠিকঠাক থাকবে না। তো পৃথিবীর মানুষ, কাঁটা গাছের উপরে গামছা দেওয়া হয়েছিল, আধ ঘন্টা পরে টানার পরে যদি গামছার এই হাল হয়, তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল কারোর 40 বছর, কারোর 60 বছর, কারোর 80 বছর। তো চিন্তা করে দেখো, মালাকুল মউত যখন তোমার দেহ থেকে আত্মাকে বের করে নিবে, তোমার দেহের কি হাল হবে, তোমার আত্মার কি হাল হবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু শোনেন, আমার কাছে আরো একটা উদাহরণ আছে। কি উদাহরণ? মায়েরা যখন বাড়িতে রুটি করার জন্য আটা খামির করে না, আটা সানে না, আটাতে মাঝে মধ্যে দাড়ির চুল, মাথার চুল দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, মায়েরা কি করে, দুটো নখ এইভাবে দিয়ে টুক করে ধরে টেনে বের করে নেয়। তো আটা থেকে যখন চুল বের করা হয়, আটার কোনো কষ্ট হয় না। চুলে কোনো আঘাত হয় না। তা বলছে শোনো, কাঁটা আর চাদরের উদাহরণ হলো কাফিরের মত। মুমিনের মত কেমন হবে? তা বলছে যেমন আটা থেকে চুল বের করলে আটার কষ্ট হয় না, চুলেও আঘাত হয় না, তো মুমিনের দেহ থেকে যখন আত্মা বের করা হবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে এই, ঈমান লাগবে, ঈমানদার হতে হবে। আসুন, সুন্নিদের হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুফতি সাহেব কি লিখছেন? रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। আমার আত্মা চঞ্চল হবে না কেন ওই মওতের জন্য? আরে আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরার পরেই আমি নবীর দর্শন পাবো। সেই মরণের জন্য আমার আত্মা চঞ্চল হবে না কেন? তো হাকিমুল উম্মত লিখছেন,